itel ইনফিনিক্সের পরে এবার টেকনো তাদের স্পার্ক 20C ফোনটাকে নিয়ে হাজির হয়েছে, যে ফোনটার ব্যাক ডিজাইন পুরোপুরি আইফোনের মতো। এই ফোনটাতে সর্বোচ্চ 16GB RAM ইউজ করার সুবিধা, তার পাশাপাশি মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপ আর বড় আকৃতির 5 হোল কাটআউটের ডিসপ্লে থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেকনো স্পার্ক 20C ফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাবে 10 থেকে 12,000 টাকায়। ইনফ্যাক্ট এর 8GB RAM এর ভেরিয়েন্টটা, যেটা কিনা 16GB RAM পর্যন্ত ইউজ করা পসিবল হবে, সেই ভেরিয়েন্টটাই 13 থেকে 14,000-এ লঞ্চ করতে পারে টেকনো। সো ফোনটা আদৌ আপনাদের জন্য কেমন হবে সেটা জানার জন্য লাইক আর ফলো করে সাথেই থাকুন। আইপিএস এলসিডি প্যানেলের 90Hz 6.6 ইঞ্চি সাইজের একটা ডিসেন্ট কোয়ালিটির ডিসপ্লে থাকবে এই টেকনোর স্পার্ক 20C স্মার্টফোনটায়। এখানে আপনারা শার্পনেসের কিছুটা ঘাটতি পেয়ে যাবেন, তবে বাজেট অনুযায়ী এটা মেনে নেওয়া যেতে পারে, বিকজ বর্তমানে 12 থেকে 15,000 টাকার ম্যাক্সিমাম অফিসিয়াল স্মার্টফোনেই HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকে। আর এই ডিসপ্লের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এর 5 হোল কাটআউটটা, যার কারণে কিনা ফোনটা দেখতে অনেক বেশি স্টাইলিশ লাগবে। আর এই 5 হোল কাটআউটের মধ্যে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচার থাকবে, যেটা কিনা অ্যাপলের আইফোনে পাওয়া যায়। সো এই ডাইনামিক আইল্যান্ডের ফিচারে আপনারা বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারবেন আর নোটিফিকেশনকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। চার্জিং অ্যানিমেশনটাও খুব সুন্দর লাগে এই ডাইনামিক আইল্যান্ডে। টেকনো স্পার্ক 20C স্মার্টফোনটায় মিডিয়াটেকের G36 অথবা ইনসাকের T616 এইরকম চিপসেট থাকতে পারে। বর্তমানে যে লিকগুলো আসছে সেই অনুযায়ী মিডিয়াটেকের G36 অথবা G37কে ইউজ করতে পারে টেকনো, যেটা কিনা অনেকটা মিডিয়াম লেভেলের একটা প্রসেসর অথবা লো ক্যাটাগরির একটা চিপসেট। এই চিপসেটের মাধ্যমে নর্মাল কাজগুলো একটু আস্তে ধীরে সেরে ফেলা পসিবল হবে এই ফোনটায়। তবে রেগুলার কাজগুলো হেভি প্রেশার দিয়ে করলে, যেমন একসাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক আর ইউটিউবকে ইউজ করতে গেলে কিছুটা ল্যাগ আর ফ্রেম ড্রপে দেখা পাওয়া যাবে। যদিও কিনা ফোনটার মধ্যে 8GB RAM রয়েছে, তারপরও এর চিপসেটটা অতটাও সবল না হওয়ায় আপনারা হেভিলি ইউজ করতে পারবেন না এই ফোনটা। আর এই বাজেটে হয়তো আমার মনে হয় না যে কেউ হেভিলি ফোন ইউজ করার জন্য ফোন কিনে থাকে। তো যাই হোক, গেমিংয়ের কথা বলতে গেলে লুডো, ক্যান্ডি ক্রাশ, অ্যাসফল্ট নিটোর মতো গেমগুলো আপনারা খেলতে পারবেন এই ফোনটাতে মিডিয়াম টু লো গ্রাফিক্সে। তবে পাবজি অথবা ফ্রি ফায়ার গেমটা হেভিলি গ্রাফিক্সে খেলা পসিবল হবে না। আর এই ফোনটা 4GB এবং 8GB RAM এর ভেরিয়েন্টের সাথেই আসবে। 4GB RAM এর ভেরিয়েন্টটা হয়তো 11,000 টাকা পাওয়া যেতে পারে, আর 8GB RAM এর ভেরিয়েন্টটা 13 থেকে 14,000 টাকায় পাওয়া যেতে পারে, যেখানে কিনা আরও 8GB RAM-কে এক্সট্রা যুক্ত করে 16GB RAM এর এক্সপিরিয়েন্সটা আপনারা নিতে পারবেন। তবে সেটা অতটাও কাজে আসবে না, কারণ এখানে ইন্টারনাল মেমোরির স্টোরেজ টাইপটা হবে eMMC 5.1 এর। তবে হ্যাঁ, এই ফোনটাতে দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে ফোনটার পেছনে। এখানে দ্বিতীয় ক্যামেরা সেন্সর হিসেবে একটা BGA ক্যামেরা থাকবে, যেটা কিনা ফোনের পেছনের আউটলুকটা সুন্দর করার জন্যই দিবে টেকনো। আর সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। এই বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনে যেমন ক্যামেরা সেটআপ পাওয়া যায় অথবা ক্যামেরা আউটপুট পাওয়া যায়, ঠিক তেমনটাই পাওয়া যাবে এই টেকনোর স্পার্ক 20C স্মার্টফোনটায়। এই ফোনটা 5000 mAh এর হিউজ ব্যাটারির সাথে আসবে। পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 2 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুললি চার্জ করতে স্পার্ক 20C স্মার্টফোনটাকে। এবং একবার চার্জ করে ফেললে তো ইজিলি এই ফোনটা 1 থেকে 1.5 দিনের মতো ইউজ করা পসিবল হবে। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর কম্পাস সহ টুকটাক কিছু সেন্সরের দেখা পাওয়া যাবে ফোনটার মধ্যে। এই স্মার্টফোনটা নাকি ডুয়াল স্পিকারকে সাপোর্ট করবে, মানে ডুয়াল স্পিকার থাকবে ফোনটার মধ্যে। তার পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর FM রেডিওর সাপোর্টটাও থাকছে টেকনো স্পার্ক 20C স্মার্টফোনটায়। আগামী বছরের শুরুর দিকেই এই ফোনটা আমরা অফিসিয়ালভাবে বাংলাদেশে পেয়ে যেতে পারি।